এ মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উম্মতকে একটা অফার দিয়েছেন, কুন আলিমান, তুমি আলিম হয়ে যাও। যদি তোমার সুযোগ থাকে তুমি আলিম হয়ে যাও। কেন? সব থেকে মর্যাদাবান ব্যক্তি হলো দুনিয়াতে আলিম। আমরা যারা আলিম হতে পারলাম না, আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী আরেকটা অপশন দিয়েছে, আও মুতাআল্লিমান, যদি তুমি আলিম না হতে পারো তাহলে তুমি আলিমের ছাত্র হও। আলিমের কি হও? ছাত্র হও। দ্বিতীয় অপশন মর্যাদা যদি আমার পেতে হয়, আমি যদি দামি হতে হয়, তাহলে দ্বিতীয় অপশন হলো কোনো আলিমের ছাত্র আমার হতে হবে। যদি কোনো কারণে কোনো মানুষ আলিমের ছাত্র হতে পারলো না, তার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় অপশন রাখছে, আও মুঈনান, তাহলে তুমি তার সাহায্যকারী হও। একজন আলিমকে সাহায্য করো, যেভাবে সাহায্য করলে হয় তুমি সাহায্য করো। কেন? মর্যাদার সব থেকে বড় মর্যাদার মাপকাঠি ছিল আলিম হওয়া। তা আমি তো আলিম হতে পারিনি, জন্য দ্বিতীয় অপশন আমার জন্য ছিল আলিমের ছাত্র হওয়া। যদিও আমি আলিমের ছাত্র হতে পারিনি, তৃতীয় নম্বর অপশন আমার মর্যাদার আলিমের সাহায্যকারী হওয়া। কেন? যেহেতু মর্যাদা আল্লাহ তাআলা এলেমের মধ্যেই রাখছেন। ইমানের দৌলতের কারণে এই ব্যক্তি তো গুণীগত মানুষ হয়ে গেছে। এই গুণগত মানুষের মধ্যে যে স্কেল থাকবে অনেক উচ্চ পর্যায়ের, একদম স্টার মার্কেট যে সমস্ত, এগুলো আল্লাহ তাআলা দান করবেন উলামায়ে ইকরামকে। বড় বড় মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন সব উলামায়ে ইকরামকে। উলামায়ে ইকরামকে যেই মর্যাদা দান করবেন, আমি যদি ওই মর্যাদা পেতে হয়, এক নম্বর শর্ত আলিম হওয়া। দুই নম্বরে আলিম হতে পারিনি, দ্বিতীয় নম্বর শর্ত ছাত্র হওয়া। ছাত্র হতে পারিনি, তৃতীয় নম্বর শর্ত আলিমের কি হওয়া? সাহায্যকারী হওয়া, আলিমের সাহায্যকারী হওয়া। আজকে তো আমরা আলিমের সাহায্যকারী হওয়া তো দূরের কথা, অনেক মানুষ আছে যে আলিমের থেকে আরো পিছায় যায়, আলিমের থেকে আরো পিছিয়ে যায়। না, এরকম পিছানো না, আলিমের সাহায্যকারী হওয়া। অনেক মানুষ আছে উলামায়ে ইকরাম পছন্দ হয় না, আলিমের সাহায্যকারী তো হতে পারি না, বরঞ্চ আলিমের বিরোধী করতে থাকি। আলিমের সহযোগিতা তো দূরের কথা, আলিমের একটু ক্ষতি হোক কিভাবে হয় সে কাজ করতে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। আশেপাশে কিছু জায়গার খবর যেহেতু দেশে আমাদের চলতে হয়, কোথাও কোথাও তো বলতে হয়। কোনো কোনো মসজিদের তো এমন অবস্থা আমাদের কানে আসে, ইমাম সাহেবের বেতন যদি থাকে 5,000 টাকা, তাকে 3,000 টাকা করার জন্য প্রস্তুতি নেয়। নাউজুবিল্লাহ। এই জাতি যে সমস্ত জায়গায় এই অবস্থা হয়, আল্লাহ তাআলা তাদেরকে যে কি পরিমাণ আযাবে পাকড়াও করবে, হতে পারে তার বংশ ধরে মার খেয়ে যেতে পারে যে তুমি কোথায় হাত দিলা, তুমি তো সাহস পাইলে না, কোথায় যে হাত দিলা। একজন আলেম মনে করো তার বলার জায়গা নাই, 5,000 টাকা বেতন আছে, তাকে 3,000 টাকা বানায় দিছে, কি হয়েছে বানায় দিলে? আল্লাহ তাআলা তোমার বেতন 30,000 আছে, ওই বেতন 3,000 বানাইতে আল্লাহ তাআলারও সময় লাগে না। শুধু 3,000 না, চোরের অপবাদ ঘাড়ে উঠবে, তুমি চাকরি হারাবা, চোর হবা, তোমার সম্পদ যাবে, সব চলে যাবে উলামায়ে ইকরামের সাথে বেয়াদবি করার কারণে। রসুল বলেন উলামায়ে ইকরামের সাহায্যকারী হও। আর উলামায়ে ইকরামের সাহায্যকারী হওয়া তো দূরের কথা, উলামায়ে ইকরাম কোথায় 2 টাকা পায় সেখান থেকে একটা কুমানো যায় কোনভাবে। কোথায় উলামায়ে ইকরাম কিছু একটু সচ্ছলতা আসে, কিভাবে টাইনে টেনে সেটাকে একটু কুমানো যায়। প্রত্যেকের যার যার ধ্যান ধারণা এই, আমার ছেলেটা ভালো চাকরি করুক, ভালো সম্পদ হোক, সে একটা বাড়ি করুক, আমাকে একটু স্বাচ্ছন্দ্য রাখুক, এটা আমরা প্রত্যেকে চাই। আলহামদুলিল্লাহ, এটা ভালো হওয়ারও দরকার। কিন্তু যখন উলামায়ে ইকরামের পালা আসে, হুজুরের এত টাকা লাগে কোন কাজে? হুজুরের গাড়ি লাগবে কোন কাজে? হুজুর বিল্ডিংয়ে থাকবে কেন? হুজুর মানে তো গোলপাতায় থাকবে। সে নোংরা মানসিকতার মানুষ, সে ধারণাও করে নোংরা মানসিকতার। কেন এরকম ধারণা হয় না হুজুর সব থেকে ভালো থাকবে? আরে উলামায়ে ইকরামকে ভালো রাখার জন্য রসুল বলছে, তুমি কিসের সুন্নাত তোমার মাথার থেকে পা পর্যন্ত? উলামায়ে ইকরামের সহযোগী নাই, উলামায়ে ইকরামের সাহায্যকারী নাই, তার ভালো অন্তরে ভালো লাগে না, সবসময় তার নেগেটিভ তার বিষয়টা সামনে আইসে বেরেন্টে ঘোরে, তুমি কিসের তোমার মাথার থেকে পা পর্যন্ত সুন্নাত? রসুল কি বলে আর তুমি কি করো? রসুল বলে উলামায়ে ইকরামের সহযোগী হও, আর আমি উলামায়ে ইকরামের থেকে আরো কিভাবে একটু কমানো যায় সেই ফিকিরে থাকি। আল্লাহ তাআলা হেফাজত করুক। কোথায় হাত দেশে তা তো বোঝে না, বলে সব জায়গায় চুলকাইতে হয়, ভালো কথা, মান্দার গাছে চুলকাইতে হয় না। পিঠ যদি কেউ মান্দার গাছে ঘষা দেয়, মান্দার গাছে হলো কাটা কাটা, ও পিঠি ঘষা দিলে ওই কাটা পিঠ কেটে যায়। সব পাতাতে হাত পা মুছা যায়, শুষ্র পাতাতে মুছা যায় না, ওদের ডলা দিলে চুলকানি ছাড়া কোনো বিকল্প কোনো পদ্ধতি থাকে না। দেখতেছি তো
কিছু হচ্ছে না। আর কিছুর থেকে কিছু হইতে সময় লাগে না। ভারতবর্ষে একজন ব্যক্তি ছিল যার কোটি কোটি অজস্র কোটি টাকার মালিক ছিল, তার নিজের এত সম্পত্তি ছিল, কয়েকটা রেল স্টেশন সে নিজে পার হইতো তার সম্পত্তির উপরে। এই স্টেশন থেকে ট্রেনে ওই স্টেশনে যাইতো, বলতো এটা আমার জায়গা। ওই স্টেশন থেকে আরেক স্টেশনে যাইতো, সে বলতো এটা আমার জায়গা। ওই স্টেশনের থেকে আরেক স্টেশনে যাইতো, বলতো এটা আমার জায়গা। এই সম্পদ তার এত পরিমাণ ছিল, সে একদিন গৌরবের সাথে বলতেছিল, আমার 7 পুরুষ পর্যন্ত সম্পদ যেই পরিমাণ আছে, 7 পুরুষ পর্যন্ত যদি আমার বংশধর খায়, আমার এই সম্পদ শেষ হবে না। এতটুক কথা আল্লাহ তার কাছে বিলকুল ভালো লাগেনি। অল্প দিনের মধ্যে সে রোগ শোকে সে মারা গেছে। তার সম্পদ তো কিছু তার পিছনে গেছে। তার সন্তানকে আল্লাহ তাআলা 2 দিকে ধাবিত করে দিয়েছে। একজন মানুষ ধ্বংস হওয়ার জন্য 2টো জিনিস জরুরি, একটা হলো শারাব আর একটা হলো শাবাব, অর্থাৎ যৌবনকাল যদি কারো নষ্ট হয়ে যায়, আর একটা হলো মদের নিশে যারা ধরে। এই মানুষটার কোটি কোটি টাকার সম্পদ থাকলেও সে সম্পদ রক্ষা করতে পারবে না। এই মানুষটাকে, তার এই সন্তানকে 2 রোগে ধরছে, একটা হলো মদের লোভে আর একটা হলো নারীর লোভে। এই 2 লোভে অল্প দিনের মধ্যে এই সমস্ত সম্পদ শেষ হয়ে তার জীবদ্দশায় ওই সন্তান হাত পেতে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খায়। আল্লাহ তাআলা দেখাই দিয়েছে, যার আব্বা বলতেছিল 7 পুরুষ পর্যন্ত এই সম্পদ খেয়ে শেষ করতে পারবে না, আল্লাহ বলে 7 পুরুষ লাগে না, 1 পুরুষও আমি যাইতে দেব না। তুমি তো গর্ব করছিলা 1 পুরুষ পর্যন্ত যাইতে দেব না, ভিক্ষা করাই ছাড়বো। এজন্য আল্লাহ তাআলা মাঠের থেকে একদম, তার মানে উপরের থেকে নিচে নামাইতে 1 মুহূর্ত সময় লাগে না। এজন্য এই যে সমস্ত মানুষের যে সমস্ত জায়গার অবস্থান আমরা শুনি, এই মানুষগুলো খুব বিপদে পড়বে যদি তওবা না করে আর উলামায়ে কেরামের কাছে মাপ না চায়। তাদের কপাল যে কিভাবে পড়বে, শুধু 1 পুরুষ না, ওই ব্যক্তি অন্যায় করছিল, ছেলে ভিক্ষার থাল নিয়ে দাঁড়াইতে হয়েছিল। যেই মানুষগুলো এই নেগেটিভ এই স্বভাবের হয়, তার বংশধরের মধ্যে মারাত্মক ইফেক্ট পড়বে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সফলতার জন্য 1 নম্বর আলিম হও। আলিম না হতে পারলে আলিমের ছাত্র হও। যদি ছাত্র না হতে পারো, আলিমের সহযোগী হও। আলিমের কি হও? সহযোগী হও। যদি সহযোগিতা হতে পারিনি, আমার টাকা নাই, পয়সা নাই, আলিমকে 1 কাপ চা খাওয়াইতে পারি না, একটু মেহমানদারি করতে পারি না, তাকে কিছু হাদিয়া দৌফা দিতে পারি না, হতে পারে এরকম কোনো মানুষের অবস্থা যে তার টাকা পয়সা দেওয়ার মতন তার এরকম কোনো ক্ষমতা নাই, থাকতেই পারে। সেই মানুষটা কি করবে? রসুল বলছে, আউ মুহিব্বান, তাহলে তুমি আলিমকে ভালোবাসো। যদি তুমি আলেমকে ভালোবাসতে পারো, তাহলে তুমিও বঞ্চিত হবে না। কিয়ামতের ময়দানে ওই আলেম যে জান্নাতে যাবে, ওই মোহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তোমাকেও সেই জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই মর্মে হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? রাসূল চুপ করে থাকলেন। রাসূল মনে করতেছিলেন এই উত্তরটা তো দেওয়ার তেমন কোনো জরুরি না। সে আবার জিজ্ঞাসা করলেন, হুজুর কিয়ামত কবে হবে? রাসূল চুপ করে থাকলেন। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, হুজুর কিয়ামত কবে হবে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর না দিয়ে বললেন, কিয়ামতের তোমার কি প্রস্তুতি আছে? তুমি বারবার কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করো, তোমার প্রস্তুতি কি আছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ধরনের কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু আমার একটা গুণ আছে, আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। রসুল বলেন, আনতা মা'a মান আহবাবতা, এই শোনো, তুমি যাকে ভালোবাসো হাসরের ময়দানে তুমি তার সাথে জান্নাতে যাবা। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে এবং কাকে ভালোবাসে? রসুলকে ভালোবাসে। রসুল কি বললেন? তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি কোথায় যাবা? জান্নাতে যাবা। এর দ্বারা বোঝা যায় ওই সাহাবী রসুলের সাথেই কোথায় যাবে? জান্নাতে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওই দিন আমরা এত খুশি হয়েছি আর জীবনে কোনোদিন এভাবে খুশি হইনি, কারণ আমরা সাহাবা ইকরামকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, উসমানকে ভালোবাসি, আলীকে ভালোবাসি। আর এখন সেই রসুলও নাই, আলীও নাই, উসমানও নাই, আবু বকরও নাই। আমরা কোথায় কাকে ভালোবাসবো? রসুল বলে দিয়েছেন একটা অপশন আছে, উলামায়ে ইকরামকে ভালোবাসো। যদি উলামায়ে ইকরামকে ভালোবাসতে পারো তো উলামায়ে ইকরামের সাথে জান্নাতে যেতে পারবা। আমরা উলামায়ে ইকরামকে ভালোবাসতে পারবো না ইনশাআল্লাহ? ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের পূর্ণতায় পৌঁছাবে ওই ব্যক্তি, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য। কাউকে ভালোবাসে কার জন্য? ও আবগযা লিল্লাহ, কারোর সাথে রাগারাগি করে আল্লাহর জন্য। কার জন্য? ও আতা লিল্লাহ, কাউকে কিছু দেয় কার জন্য? আল্লাহর জন্য। ও মানা আলিল্লাহ, কাউকে কিছু দেওয়ার থেকে বিরত থাকে কার জন্য? আল্লাহর জন্য। রসুল বলে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমানটা পূর্ণাঙ্গ হবে। এজন্য উলামায়ে কিরামকে আমরা ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য।
আর আল্লাহর জন্য যখন আমরা ভালোবাসবো, আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে কি করবেন? মর্যাদা দান করবেন। রাসূল এই কথাটা হাদিসের মধ্যে বলছেন, হয় আলেম হও, না হয় আলিমের ছাত্র হও, না হলে আলিমের সাহায্যকারী হও, না হলে আলিমকে মোহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বর হয়েও না। রাসূল নিজে বলে দিয়েছেন 5 নম্বর হয়েও না। 5 নম্বর হয়েও না মানে তুমি আলেমও হতে পারলা না, ছাত্র হতে পারলা না, আলেমকে সহযোগিতাও করতে পারলা না, আলেমকে মোহাব্বতও করতে পারলা না। কি করো? আলেমের বিদ্বেষী হও, আলেমকে গালাগালি করো, বকাবকি করো, আলেমকে ঠেস দাও, আলেমকে তিরস্কার করো, বেশি কথা বলো। একজন মোটা আলেম দেখলি, দেখছো খাইতে খাইতে এই হুজুররা খাইতে খাইতে এলাকা সব শেষ করে ফেললো। চ্যাংটা একটা দেখলি বলে কি যে ভিক্ষা করতে করতে পায় না, না খাইতে খাইতে পাটখড়ির মতন হয়ে গেছে। এই যে ছোট্ট ছোট্ট কথা, এই কথা যে কত কঠিন হয়ে যায়। আপনার সন্তান যতই খারাপ হোক, তাকে যদি আপনার সামনে কেউ গালি দেয়, বেশি কথা বলে, অনাকাঙ্ক্ষিতভাবে আপনার কলিজার মধ্যে আঘাত লাগে। আপনি সমাজে বসে আছেন, আপনার সন্তান অন্যায় করছে, শাস্তিও দেওয়ার দরকার, আপনি তারপর খুব রাগও, কিন্তু এই পাশে যদি একজন এসে বলে যে বদমাশ কোথাকার, তো জন্মে ঠিক আছে, এটা গালি দিল, বেশি কথাই বললো, বললোতে ওকে কলিজায় আঘাত লাগছে কার? বাপের। সেও চাই যে এর শাস্তি হোক, কিন্তু শাস্তি হওয়া মানে এ না যে তুমি এমন একটা কথা বলবা যে কথাটা আমার সাথে সম্পৃক্ত হয়ে যায়, কষ্ট লাগে। ঠিক উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা মর্যাদা দান করছেন নবীর কারণে। উলামায়ে কিরামকে যদি আমরা তিরস্কার করি, বেশি কথা বলি, ঠাট্টা করি, ঠিক নবীর অন্তরের মধ্যে আঘাত লাগে। কোন কথা কোথায় যায় লাগে। এজন্য কিন্তু ফতোয়ার কিতাবের মধ্যে লাগছে ইহানাতুল উলামাই কুফরুন, যারা উলামায়ে কিরামকে ইহানাত করে, গালিগালাজ করে, ঠাট্টা করে, এটা কুফরের দিক চলে যায়। যারা উলামায়ে কিরামকে গালিগালাজ করে, ঠাট্টা করে, একজন ব্যক্তিকে কেউ যদি তার আমলের কারণে খারাপ বলে, সেটা ভিন্ন কথা, কিন্তু জাতির উলামায়ে কিরামকে যে গালাগালি করে, ইমানের সময় আছে, ইমান নিয়ে কবরে যাওয়াটা কঠিন হয়ে যাবে। এজন্য উলামায়ে কিরামের সোহবতে আমরা থেকে আমাদের জিন্দেগিকে দামি বানানোর চেষ্টা করব। রাজি আছি না ইনশাআল্লাহ?